কমনওয়েলথ জুডোতে ঐতিহাসিক স্বর্ণপদক জিতে গোটা দেশ ও ত্রিপুরার নাম উজ্জ্বল করল অস্মিতা। বিদেশের মাটিতে আবারও ত্রিপুরার নাম উজ্জ্বল করলেন ত্রিপুরার এক প্রান্তিক পরিবারের কন্যা। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস 2026-এর জুডো ইভেন্টে মহিলাদের 48 কেজি বিভাগে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন দক্ষিণ জেলা বিলোনিয়ার মেয়ে অস্মিতা দে। কমনওয়েলথ গেমসের ইতিহাসে এর আগে কোনো ভারতীয় জুডোকা পুরুষ বা মহিলা স্বর্ণপদক পাননি। সেই খরা কাটিয়ে দেশের ঝুলিতে প্রথম জুডো স্বর্ণ এনে দিলেন 23 বছর বয়সী এই বাঙালি কন্যা। ফাইনালে কানাডার শক্তিশালী প্রতিপক্ষ হেইডি কোয়াচের মুখোমুখি হয়েছিলেন অস্মিতা। ম্যাচের শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তিনি। নির্ধারিত 4 মিনিটের খেলা 1-1 স্কোরে ড্র থাকার পর ম্যাচ গড়ায় গোল্ডেন স্কোর অতিরিক্ত সময়। সেখানে মাথা ঠান্ডা রেখে চূড়ান্ত আক্রমণ বা ইউকো আদায় করে কানাডিয়ান প্রতিপক্ষকে 2-1 ব্যবধানে পরাস্ত করেন এবং ভারতের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নেন। অস্মিতার এই বিশ্বজয়ে গোটা রাজ্য জুড়ে খুশির জোয়ার বইছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগরতলায় এক অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের সামনে এক অভিনন্দন বার্তায় বলেন, ত্রিপুরার মেয়ে অস্মিতা দে আন্তর্জাতিক স্তরে আবারও ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছে। তার এই একাগ্রতা, কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস দেশের তরুণ প্রজন্মকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করবে। त्रिपुरा থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, बिग न्यूज बांग्ला। उधर इतना सपना बड़ा नहीं है कि वो इतना ऊपर जाएंगे करके, तो मेरे पापा हमेशा सपोर्ट करते थे। उसके बीच में मेरे को नी में इंजरी भी हुई थी, तो पापा मेरे लिए दिल्ली आए थे, मेरे लिए दवाई लगाए, सब कुछ मतलब हेल्प किए थे। पापा बहुत सपोर्ट करते थे, मम्मी पापा दोनों ही। मम्मी को कम ही समझ आता है, पर पापा मेरे बहुत सपोर्ट करते थे। बट अचानक मेरे पापा ब्रेन स्ट्रोक से डेथ हो गई थी 2025 दिसंबर में। तो उसके बाद मुझे लगा सब कुछ ख़त्म हो गया, मैं कुछ नहीं कर पाऊँगी। बट फिर पापा जाने के 10 दिन बाद मुझे मेरे मम्मी ने ट्रेनिंग में भेज दिया फिर से कि आज मैं अगर तुम्हें रुकाऊंगी तो तुम्हारे पापा सोचेंगे मैं तुम्हारे सपना को आगे बढ़ाने के लिए रुका रही हूँ, तुम चले जाओ। फिर मुझे दिल्ली भेज दिया, फिर मैं अपने हॉस्टल चली गई साई भोपाल में, तो मैं उधर ट्रेनिंग कर। और साई भोपाल ने भी मुझे बहुत मतलब सपोर्ट किया है। थैंक यू सो मच साई, क्योंकि मैं उसमें ही ट्रेनिंग करके इतना आगे बढ़ी हूँ, मेडल ली हूँ। बट जो साई का पहले जो जूडो में या जिस चीज़ में अच्छा था वो सब मतलब पहले जैसा नहीं रहा। बट फिर भी साई बहुत सपोर्टिव और अच्छा है साई, हमारे जो भोपाल साई है सर। तो अपने फादर की आत्मा को आपने बहुत खुश किया और इसलिए आप खुश भी हो जाओ। जी, और मेरे कोच यशपाल सोलंकी को थैंक यू सो मच, उन्होंने मुझे बहुत सपोर्ट किया। और मेरे जो सीनियर विजय यादव है उन्होंने भी मुझे बहुत सपोर्ट किया। और जो मेरे छोटे टाइम के कोच है बीना देवनाथ, मेरे डिस्ट्रिक्ट कोच एंड मेरे स्टेट कोच मानिक लाल, प्रणव सर, उन लोगों ने मुझे बहुत सपोर्ट किया है। उन लोगों ने त्रिपुरा से जब मैं उठ के मध्य प्रदेश आई हूँ तभी भी मुझे बहुत सपोर्ट किया है, मतलब कि तुम जीत सकते, तुम्हारे अंदर वो चीज़ है जो किसी में नहीं है, ऐसे करके मेरे कोच बहुत सपोर्ट। আমি যখন সাউথ থেকে আসছিলাম তখনই খবরটা এসছে। আমি অস্মিতা দেখে আমি আগেই জানতাম, চিনতাম ওকে। আমি জানি না আপনারা সেই ফটো পেয়েছেন কিনা। ওকে কিন্তু আমি শুভেচ্ছাও আগে দিয়েছিলাম, প্রাইজও দিয়েছিলাম। এবং পরবর্তী সময়ে এরকম একটা সাউথ থেকে বিলুনিয়ার একটা মেয়ে যেভাবে কমনওয়েলথে ত্রিপুরার একটা বিরাট গর্ব সে এনেছে, সত্যিই আমরা আনন্দিত আজকে। এবং ওনাকে আমি শুভেচ্ছা জানিয়েছি ওকে। এবং ওকে দেখে আগামী দিন যেরকম আমাদের দীপা কর্মকারকে দেখে অনেকে মানে কাজ এই আপনার স্পোর্টসে আসার যে একটা ইচ্ছা এবং স্পোর্টসের মধ্যে থেকেও যেভাবে সামনে নাম করা যায়, সেটা কিন্তু দীপাকে দেখে মানুষ এতদিন স্পোর্টসে যোগদান করেছে। আজকে এই জুডোতে যেভাবে অস্মিতা দে যে কাজটা করলো কমনওয়েলথে, সেটা দেখে ত্রিপুরার ছেলে মেয়েরাও কিন্তু আরও বেশি উৎসাহিত হবে। আমি নিশ্চিত যে আগামী দিনে আরও এরকম ত্রিপুরার প্রতিভা প্রচুর ত্রিপুরাতে। আমি বারবার কালকেও আমি সাউথে গিয়ে এই কথাটাই বলেছিলাম। আর সাউথেরই এক মেয়ে আজকে এরকম কমনওয়েলথে গোল্ড মেডেল পাওয়া, ত্রিপুরার একজন মেয়ে গোল্ড মেডেল পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমি ত্রিপুরার সমস্ত ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ওকে শুভেচ্ছা জানাচ্ছি। এইভাবে যেন ত্রিপুরার ছেলে মেয়েরা আরও উন্নতি করে।
অস্মিতা উত্তরপ্রদেশে কর্মরত, ত্রিপুরায় নিয়ে আসার ব্যাপারে সরকার কি ভাবছে? না, ও তো ওর নিজের কথা চিন্তা করেছে। ও যেভাবে উত্তরপ্রদেশে ওনাকে পুলিশে বোধহয় খুব সম্ভব ওকে চাকরি দেওয়া হয়েছে, তো এখন ওটা ওর উপর নির্ভর করছে। ওখানে অনেক সময় আছে ভালো জায়গায় ভালো এক্সপোজার পায়, তো সেখানে গেছে। নিশ্চয়ই আমরা চাইবো দীপা যেমন আমাদের এখানে এমপ্লয়ি হিসাবে আছে, তো সেইভাবে ও যদি চায় আমরা চিন্তা করতে পারি, অসুবিধা নেই। এখন আজ আমি সত্যি গর্ববোধ করছি এবং গর্বান্বিত, কারণ আমাদের রাজ্যের মেয়ে, আমাদের স্পোর্টস স্কুলের মেয়ে আজ গোটা পৃথিবীতে, আজ কমনওয়েলথ দেশগুলো যেখানে সবাই প্রশংসিত করছে, এবং আমরা যারা ত্রিপুরা রাজ্যের ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ এবং আমি ক্রীড়ামন্ত্রী হিসাবে আমি অস্মিতাকে ধন্যবাদ জানিয়েছি, শুভেচ্ছা জানিয়েছি, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছে। এবং আমরা আগামী দিন অস্মিতা আসলে পরবর্তী কার্যক্রম আমরা কি করব সেগুলো নিয়েও আলোচনা চলছে। আমরা আজ গর্ব করছি যে আমাদের স্পোর্টস স্কুল থেকে বেরিয়ে যাওয়া একটা মেয়ে এত প্রত্যন্ত বিলুনিয়ার মতো জায়গা থেকে আসা, এবং আজকে গোটা পৃথিবীতে তার নাম সবাই স্মরণ করছে, সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছে, সবাই তাকে অভিনন্দিত করছে। আমি সত্যি আজ গর্ববোধ করছি।